चल के तुझे मैं लेके चलूं एक ऐसी गगन के तले, जहाँ गम भी ना हो आंसू भी ना हो, बस प्यार ही प्यार पले। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড আফটারনুন টু অল। এখন সময় হচ্ছে ঘড়িতে 1:20। তো আজ আমরা গুসকরা থেকে বর্ধমানের দিকে যাচ্ছি। তো ফার্স্টে যাচ্ছি স্টেশনের টিকিট কাউন্টারে। ফার্স্টে আমরা টিকিট কেটে নেবো। তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী অনেক পুরানো আমাদের গুসকরা স্টেশন। এটা হচ্ছে গুসকরা স্টেশনের টিকিট কাউন্টার। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিকিট কাউন্টার, একটা অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন রয়েছে, আর এক সাইডে স্টেশনের টিকিট কাউন্টার। এখানে দেখতে পাচ্ছেন টিকিট কাটা হচ্ছে। তো আমারও একটা টিকিট লাগবে, বর্ধমানের টিকিট লাগবে। সো আমাদের হাতে এখন এসে গেছে গুসকরা থেকে বর্ধমানের টিকিট, শান্তিনিকেতন এক্সপ্রেসে 45 রুপিস। এই হচ্ছে স্টেশন। এখানে একটা ফুট ব্রিজও রয়েছে। আর এইমাত্র অ্যানাউন্স হলো শান্তিনিকেতন এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। স্টেশনে এক সাইডে একটি হ্যান্ডক্রাফটের শপও রয়েছে। এখানে অনেক সুন্দর সুন্দর আইটেমসও রয়েছে, হ্যান্ডমেড ব্যাগ, ছোট ছোট নৌকা ঘরের মতো রয়েছে। হ্যান্ডমেড ব্যাগ থেকে শুরু করে সবকিছু। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন এসে গেছে। এসি কম্পার্টমেন্টও রয়েছে। এবার চেপে পড়ছি ট্রেনে। আমাদের ট্রেন গুসকরা স্টেশন ছেড়ে দিল। ট্রেনের ট্র্যাক চেঞ্জের সাউন্ডটা বেশ সুন্দর, ধাক 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 ধাক, আমাদের যেমন হার্টবিট যেমন ধাক ধাক করে, এটা হোক কাইন্ড অফ দেখতে এরকমই। এখানে দুই ধারে মাঠে দেখতে পাচ্ছেন ধান কিরম ভাবে আঁটি বেঁধে রাখা রয়েছে। তো এই মাঠের ধান যেমন এখনো হয়নি কাটা, ওখানে দেখুন ধান কেটে স্ট্যাক করে রাখা রয়েছে। আবার কিছু মাটি পড়ে রয়েছে, কিছু জমির ধান। এটা দেখে মনে হয় যে আমার বাংলা আমার সোনার বাংলা, সোনার ধান বলছে। শহরের মধ্যে আমরা এই ধরনের সিন সিনারি তো দেখতে পাই না। তো মাঝে মাঝে যখন আমরা একটু বাইরে আছি, অনেক বাইরে না হলেও একটুখানি বাইরে এসে আমরা এই ধরনের সিন সিনারিটা উপভোগ করতে পারি। এই এখন একটা স্টেশন এসে গেছে, সেটার নাম হচ্ছে নোয়াদার ঢাল। ট্রেন হয়তো এখানে হল্ট করবো না, হয়তো কেন এই ট্রেনটা এখানে হল্ট। স্টেশন মাস্টার দাঁড়িয়ে রয়েছে গ্রিন ফ্ল্যাগ নিয়ে। এই আবার একটা ফুট ব্রিজ। দেখতে দেখতে স্টেশনটাও হয়ে গেল শেষ। ওই দেখা যাচ্ছে কিছু ছাগল ছানা।
শহরের মধ্যে আমরা এই জিনিসগুলো দেখতে পাই না খুব একটা, বাট একটু বাইরে এলে আমরা এই ধরনের একদম গ্রাম্য পরিবেশে যেটা ছাপটা আমরা সেটা দেখতে পাই, আমাদের মনটা অনেকটা রিফ্রেশ হয়ে যায় একটা। আপনারা অনেক দূরে দেখতে পাচ্ছেন মেশিনে করে ধান কাটা হচ্ছে, মাটি বেঁধে কাদা করে একদম রাখা রয়েছে। অনেক মাঠে এখনো ধান সবুজে রয়েছে। দেখতে ছোট একটা ক্যানেল আমরা অতিক্রম করে গেলাম। এখানে একটা রাইস মিল দেখতে পাচ্ছেন। রাইস মিলটা অ্যাকচুয়ালি গুজকারা বর্তমান যেটা বাই রোডে যাচ্ছে, তো এই রাস্তাতে পড়ছে। এখানে যে জিও পেট্রোল পাম্পটা রয়েছে, জিও পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে এই রাইস মিলটা ঠিক রয়েছে। আবারও একটা ছোট ক্যানের ওপর ব্রিজ অতিক্রম করে যাচ্ছি। এই জিনিসগুলো হচ্ছে একদম পুরো ন্যাচারাল বিউটি। মাঠের মাঝখানে সরু খালি করে রাস্তা, মাঝখানে সারি সারি তাল গাছ, নারকেল গাছ, মাঝখানে একটা সরু রাস্তা। আবার একটা স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন ঝাপটার ঘাট। আমরা এখন ক্রস করে গেলাম ঝাপটার ঘাট। আপনারা এইদিকে আরেকটা রুট দেখতে পাচ্ছেন। তো আমরা এখন খানা জাংশন এন্টার করছি। এদিকে আসানসোল রোড আর এদিকে রামপুরহাট রোড সবটা এসে খানা জাংশনে মিট করছে। এখানে দেখা যাচ্ছে যে ওদিক থেকে একটা রুট এসে মিশছে, আবার ওই দিকে একটা রুট, আবার একটা রুট দেখা যাচ্ছে একদম রাস্তার ওই পার দিয়েও একটা রুট। এখানে মোট 3টে রুট এসে মিশছে। তাহলে আমরা এখন খানা জাংশন এন্টার করলাম। তো খানা জাংশনে এখন আবার কনস্ট্রাকশনের কাজ চলছে। পুরো স্টেশনের মধ্যে কনস্ট্রাকশনের কাজ চলছে। আমরা এখন এসে গেছি তালিত রেলগেট, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা ফ্লাইওভার হচ্ছে রেডি, যেটা দীর্ঘ প্রতীক্ষিত মানুষের জন্য, এখানকার নিত্যযাত্রীদের জন্য এটা খুবই প্রয়োজনীয় একটা হচ্ছে এখন। আর এই আমরা রেলগেট করলাম। আপনারা ওই দূরে আরও একটা ট্রেন দেখতে পাচ্ছেন, যেটা বেসিক্যালি ছোট লাইন, মানে বর্ধমান খাটোয়া লাইনের ট্রেন যাচ্ছে ওইদিকে। ওই রুটটা আগে ছোট লাইন নামেই পরিচিত ছিল, বাট এখন সেখানে ব্রডগেজ লাইনেরই ট্রেন রান করে। আমরা এখন বর্ধমান জাংশনের খুব কাছেই এসে গেছি। এবার আমরা ধীরে ধীরে ক্রস করছি ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট রেলওয়ে ওভারব্রিজ। এবার আমরা নামছি বর্ধমান স্টেশন। বর্ধমান স্টেশনে নেমে পড়লাম। সময়টা খুব বেশি লাগেনি, এখন বাজছে ঘড়িতে 2:10 আর নামালো হচ্ছে আমাদের 5th নাম্বার প্ল্যাটফর্মে। ওকে, বাই বাই।